ইসরায়েলের ৫ শহরে সর্বশেষ হামলায় অন্তত ২০০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। ২২ মার্চ এক বিবৃতিতে তারা জানিয়েছে, সর্বশেষ ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো দিয়ে ইসরায়েলের আরাদ, ডিমোনা, ইলাত, বিরশেবা ও কিরিয়াত গাত শহরের সামরিক স্থাপনা ও নিরাপত্তা কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে ২০০ জনেরও বেশি নিহত হয়। ইসরায়েলের অ্যাম্বুলেন্স সেবা বিভাগ জানিয়েছে, হামলায় কেবল আরাদ শহরেই ৮৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। হামলার পর শহরটির একটি হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বলে জানাচ্ছে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, শনিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলের ছোট শহর আরাদে একটি ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হয়। সরাসরি আঘাত হানার কারণেই এত হতাহতের ঘটনা ঘটেছে। হামলার পর ইসরায়েলের অগ্নি নির্বাপন সেবা বিভাগ এক বিবৃতিতে জানায়, আরাদ শহরের কেন্দ্রস্থলে আবাসিক ভবনের মাঝখানে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। হামলা কবলিত স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেন ওই ক্ষেপণাস্ত্রটি মাঝপথে ধ্বংস করতে ব্যর্থ হলো তা নিয়ে তদন্ত নেমেছে ইসরায়েলি বিমান বাহিনী। সামরিক বাহিনীর বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম আরুতোজ সেবা জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করার দুটি চেষ্টা ব্যর্থ হয়েছিল। এরপরই সেটি আরাদ শহরে সরাসরি আঘাত হানে। অন্যদিকে একই দিনে দক্ষিণ ইসরায়েলের পারমাণবিক কেন্দ্র সমৃদ্ধ শহর ডিমোনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথাও জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। মূলত ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে আগে চালানো একটি হামলার জবাব ছিল ওই পাল্টা হামলা। এরই মাঝে ইসরায়েলি সেনাবাহিনী একটি পারমাণবিক গবেষণা কেন্দ্র সংবলিত ভবনে ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানার কথা নিশ্চিত করেছে। হামলায় ডিমোনা শহরের একটি ৩ তলা ভবন ধসে পড়ার এবং অন্তত ৩৯ জন আহত হওয়ার কথা নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো। সংবাদ মাধ্যম প্রকাশিত ভিডিও ফুটেজে ক্ষেপণাস্ত্র আঘাত হানার মুহূর্তটি দেখা গেছে। এতে দেখা যায়, আকাশ থেকে একটি বিশাল গোলা তীব্র গতিতে নিচে নেমে আসছে। এর পরপরই একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা বিভাগের বরাতে ডিমোনার হামলায় অন্তত ৪৭ জন আহত হওয়ার কথা জানিয়েছে। ডিমোনা থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে ইসরায়েলের নেগেভ পারমাণবিক গবেষণা কেন্দ্র অবস্থিত। ডিমোনা সংলগ্ন এই কেন্দ্রেই ইসরায়েলের অঘোষিত পারমাণবিক অস্ত্রের মজুদ আছে বলে মনে করা হয়। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানিয়েছে, ডিমোনা শহরে ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবরের বিষয়ে তারা অবগত। সংস্থাটি আরও জানায়, হামলায় নেগেভ পারমাণবিক গবেষণা কেন্দ্রের কোনো ক্ষয়ক্ষতির ইঙ্গিত পাওয়া যায়নি। হামলা কবলিত এলাকায় অস্বাভাবিক কোনো তেজস্ক্রিয় বিকিরণও ধরা পড়েনি বলে জানিয়েছে তারা। একাধিক ইরানি মিসাইল সরাসরি আঘাত হানা ও এত হতাহতের ঘটনায় হতচকিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এটিকে অত্যন্ত কঠিন এক সন্ধ্যা বলে বর্ণনা করেছেন তিনি।